বন্ধুরা, আরও এক নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওয়ে তোমাদেরকে দেখাবো ঠাকুরনগরের ঐতিহ্যবাহী বারুণী স্নানের মেলা। এখানে আসতে শিয়ালদা থেকে বনগাঁ লাইনের ট্রেন ধরে নেমে পড়তে হবে ঠাকুরনগর স্টেশনে। আর মেলার দিন দেখো, স্টেশন থেকে মেলা পর্যন্ত পুরো লাইন বরাবরই কত মানুষের ভিড় হয়েছে। দেখে মনেই হচ্ছে না এটা একটা রেল লাইন বা এখানে স্টেশন চত্বর। হাজার হাজার মানুষ এই স্টেশন থেকে মেলার দিকে লাইন বরাবরই হেঁটে যাচ্ছে। যখন শুধু ট্রেন আসছে তখনই লাইন থেকে সরে যাচ্ছে। আর এই রেল লাইনের ধার বরাবর রয়েছে এই সরু রাস্তাটি, যেটি তোমাদেরকে এই বারুণী মেলার প্রস্তুতি পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন চলে এসেছি একদম মেলা প্রাঙ্গণের মাঠেতে। মাঠ ক্রস করে চলে এলাম এখানের যে মেন রাস্তা, সেই রাস্তায়। এখানে পুরো এলাকায় টঙ্কা কীর্তন এবং মাতামে মুখরিত। এখানে শুধুমাত্র ঠাকুরনগরেরই দল নয়, বিভিন্ন জায়গা থেকে নানান দল আসছে এখানে। মতুয়া সম্প্রদায়ের কাছে এ এক মহামিলন মেলা। বলা হয় পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলার পর এটি দ্বিতীয় বৃহত্তম মেলা, এই বারুণী স্নানের মেলা। এবছর 6ই এপ্রিল অর্থাৎ গত শনিবার দিন হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই ঠাকুরনগরে বারুণী স্নানের যে মেলা শুরু হয়েছে। এই দিন ছাড়াও আরও 5-7 দিন এখানে মেলা হয়ে থাকে। তবে এই বিশেষ দিনেই পুণ্য স্নানের জন্য বহু দিক দিগান্ত থেকে অনেক ভক্ত এখানে জমায়েত হয়ে থাকেন। আর এই শ্রীধাম ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী প্রমথরঞ্জনের ঠাকুর, তাঁরই মূর্তি এখানে আমরা এখন দেখতে পাচ্ছি। আর তার পাশে রয়েছেন বড় মা। মতুয়া ধর্মের গুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগরের এই ঠাকুর বাড়িতে হয়ে থাকে এই বারুণী মহামেলা। এই মেলাতে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ থেকেই নয়, আমাদের দেশের বিভিন্ন দিক দিগান্ত থেকে তো বটেই, এমনকি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকেও বহু ভক্ত এই বারুণী মেলায় অংশগ্রহণ করে। এই ঠাকুর বাড়ির সামনেই রয়েছে একটি পুকুর, যা কামনা সাগর নামে পরিচিত। আর এই বিশেষ দিনে এখানে আগত লক্ষাধিক ভক্ত এই কামনা সাগরে ডুব দেন নিজের মনস্কামনা পূরণের জন্য। এবং মনে করা হয় এই কামনা সাগরে ডুব দিলে সমস্ত রোগ শরীর থেকে ভালো হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ এখানে কত মানুষ আজ স্নান করছে এই পুণ্যতিথিতে। কামনা সাগরের ঠিক পাশেই রয়েছে ঠাকুর বাড়ির বিশাল বড় নাট মন্দির। এখানে আগত বহু ভক্তরা এর মধ্যে বিশ্রাম নিচ্ছেন। আর এটি হলো হরিচাঁদ ঠাকুরের মূল মন্দির। চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করে ঠাকুরকে দর্শন করে নেওয়া যায়। মন্দির গর্ভে রয়েছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তাঁর স্ত্রী। মন্দির প্রাঙ্গণেই দেখো কত ভক্তের ভিড় এখানে। ডঙ্কা কাঁসর নিশানে মেতে উঠেছে সমস্ত মন্দির চত্বর এলাকা।
তো বন্ধুরা, আজকের তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে, নতুন কোনো জায়গায়।